हेलो छोड़ो राधे राधे बोलो प्रेम से बोलो राधे राधे। তাহলে আজকে দিনটা শুরু করা যাক। সকালবেলায় হয়ে গেছে, দেখছো ঘাম বেরিয়ে গেছে। এখানটা আকাশে পুরো মেঘ আছে। কলকাতায় জানি না কেমন আছে। আমরা এখন আপাতত আছি হচ্ছে আসানসোলে। কালকে আমরা গেছিলাম ট্যুরে, আজকে হচ্ছে এখানেই আছি। তো আজকে আমাদের ভগবানের ভোগটোগ রান্না করতে হবে, কারণ আমরা এখন যেহেতু কৃষ্ণ ভক্ত, কারোর বাড়িতে গেলেও আমাদের নিজেদেরই রান্না করে নিতে হবে, আর ভোগ তো লাগাতেই হবে। সেই জন্য আমরা সেই প্রস্তুতি চলছে। তো চলো আজকে সারাদিনে দেখা যাক কী কী করা যায়। তুলসী মহারানী কি চাই। বাড়িটা খুব সুন্দর, জায়গাটাও ভীষণ সুন্দর। যদি পারি দেখাবো। জাস্ট এর পাশেই একটা নদী আছে। নদী ভাবতে পারো, ফ্ল্যাটের পাশে নদী, খুব সুন্দর। তো একটু কাজকর্ম করে নিই, তারপরে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, ঠিক আছে? তাহলে থাকো, চলতে থাকো। বলুন আপনার কেমন লাগছে এখানে? ওরম করে বললে আমার ভিডিও নেয় না, একটু জোরে বলতে হবে। যে কোনো জায়গা ভালো, কৃষ্ণ ভক্তের কাছে কোনো খারাপ বলে কোনো কিছু নেই। সবই ভগবানের সৃষ্টি, ভগবানের সৃষ্টি, তাই জন্য সব ভালো। আনন্দ, ইয়েস। অতএব আনন্দবিহীন জীবন, কৃষ্ণবিহীন জীবন মানে আনন্দবিহীন জীবন। একটু ভালো করে বলতে হয়ে গেছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে আজকে চাউমিন। কালকে রাস্তায় খাওয়া দাওয়া হয়নি, আজকে ওই জন্য একটু গুছিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর চলুন, কৃষ্ণ ভক্ত হলে কী কী করতে হয় দেখে দিচ্ছি। দেখুন, কিচ্ছু করার নেই, লোকের বাড়িতে গিয়েও এখন আমাদের রান্নাই করে খেতে হবে। কারণ হচ্ছে আমাদের হোস্টদের কিছু একটা নিয়ে সংবর্ধনা দিতে এসেছিল, তো আমিও একটু ভাবলাম ভিডিওতে ধরে রাখি। ভীষণই গুণী দুজন মানুষ, দুজনেই চাকরি করতেন। একজন রিটায়ার করেছেন আর একজন ভিআরএস নিয়েছেন। ওদের একটা বাচ্চা আছে, তারা হচ্ছে ডাক্তারি পড়ে। তো আবারও কিছুর জন্য ওরা সবসময় কিছু না কিছুর সঙ্গে জড়িত থাকে। ভীষণই ভালো ফ্যামিলিটা, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের দাদুর আতিথেয়তা করেছে, তো সেই জন্য আমি একটু ভাবলাম ভিডিওতে ধরেই রাখি। আজকের ভোগ ঠাকুরের সামনে আর ক্যামেরা নিয়ে দৌড়াতে পারিনি, এখানেই ভোগ দর্শন হলো। এই বাড়িতে, নতুন বাড়িতে ভোগ হয়েছে। জয় নন্দলাল কি জয়। আমাদের তো আমরা কম পাই। এই সাধু সকাল থেকে এই সাধুর ড্রেসই পরে আছে। সাধুকে বলছি যে একটা গেঞ্জি টেঞ্জি পরো, বলে এইটাই আমার ভালো লাগবে। হ্যাঁ, এই আর এই সাধু মহারাজ কালকে এত এনার্জি দেখালো, আজকে বোঝা যাচ্ছে যে কালকে ও ঠাক ও সাধু মানুষেরা ওর সব জঙ্গল বঙ্গল যেখানে যা আছে সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনাদের যে আগে হচ্ছে সব সময় বাবু হয়ে থাকতো, ওনার নামই হচ্ছে বাবু। বন্ধুদের সঙ্গে যাবে বাবু, মানে বাবু না ব্যাগ তুলবে না। হ্যাঁ মনে আছে, সব সময় আছে বাবু। সেই বাবু এখন দেখুন বড় সাধু হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাগ্য করেছে বলেই তো সাধুর ড্রেস পরতে পেরেছো গো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কিছু বলবেন আপনি? একটা কবিতা শোনান আজকে। একটা বৃষ্টির দিনে একটা গান করো না প্লিজ প্লিজ। সুন্দর, কি সুন্দর জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। সকাল থেকে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। এতক্ষণ একটা মেঘ ছিল, মানে মেঘ বৃষ্টি ছিল, একটা গুমোট হাওয়া ছিল, কিন্তু এখন সেই গুমোট হাওয়াটা কেটে গেছে। বাড়িটা হচ্ছে ঠিক জাস্ট পাশেই নদী। এখন একদম বর্ষাকালে নদী, এত সুন্দর লাগছে মানে বলার মধ্যে। ছোট্ট ব্রিজটা দেখো, একদম কিউট টাইপের, দারুণ সুন্দর একটা জায়গা। ওইখান দিয়ে রয়্যাল এভিনিউ, মানে এটা অ্যাকচুয়ালি আর কি বড় লোকদের জায়গা। খুব সুন্দর সাজানো গাছানো জায়গা, বড় লোকদের জায়গা। প্রকৃতিটা দারুণ সুন্দর, নদীটা দেখতে পাচ্ছি কি সুন্দর। বাড়ির পাশে এরকম নদী একদম ভাবা যায় না, আমার এত বড় বড় বাড়ির পাশে খুব সুন্দর। আর ওইখানটা হচ্ছে মল, ওইখানটা বাড়ি, এখানে মল, এখানে নদী। যেমন অ্যাড দেয় না সব জায়গায়, যে অ্যাড দেয় যে নদী থেকে বাড়ি থেকে নদী দেখুন, নদী থেকে বাড়ি দেখুন, ঠিক বাড়িটা হচ্ছে সেরকম। দারুণ সুন্দর জায়গাটা, তো ভীষণ পছন্দ হয়েছে। তাহলে একটু নদীটাও দেখিয়ে দিই, আর বাড়িটাও বাইরে থেকে আমি দূর থেকে একটুখানি নদীটার সাথে সাথে সব কিছু দেখিয়ে দিই। ওইটা হচ্ছে ওদের বাড়ি, এটা নদী, নদীটা এখানটা একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে, এটা হচ্ছে রাস্তা।
এদিক দিয়েও এন্ট্রান্স আছে, ওদিক দিয়েও এন্ট্রান্স আছে, আর ওইটা হচ্ছে নদী, ওদিক দিয়ে চলে গেছে। খুব সুন্দর, ওয়েদারের সঙ্গে দারুণ দারুণ মানাচ্ছে, বেশ একটা সুন্দর সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে আবার মন্দির বাড়ির পাশে। চলো বাড়িটা দেখায়। এটা হচ্ছে আমাদের এক রিলেটিভসের, তো তারাও জিজ্ঞেস করছে আমাদের বাড়িতে এসে কেমন লেগেছে। এমনি তো আমি কলকাতার লোক, আমার একদম ফাঁকা মেলা জায়গা দারুণ লাগে, তো এদের এখানে এত সুন্দর একটা প্রকৃতি, এত সুন্দর জায়গা, অবশ্যই ভালো লাগবে। তাই জন্য এই যেটা হচ্ছে ওদের পুরো বাড়িটা হচ্ছে এটা, দুই দিকেই রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, সেজন্য বাড়িটার হচ্ছে ইয়েটা খুব সুন্দর, খুবই সুন্দর বাড়ি। ভেতরটা তো একদম খুবই রুচিসম্মত আর কি, পুরো বাইট দিয়ে সব কিছু ওরা বাইট করেছে, এটা একটা বেশ ভালো করেছে। আর এইদিকে হচ্ছে পুরো গ্রিন হয়ে গেছে। চলো এই রাস্তাটা একটু দেখে নিয়ে আসি কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, তোমরা কমেন্টস করে একটু জানাবে। এখানে হচ্ছে এইগুলো সব কিছু আছে, এইসব ফ্যাসিলিটিস সব এখানে আছে। এখানে ক্লাবও আছে, ক্লাবে নিয়ে গেছিলো, ক্লাবের ভিডিওটা আমি একদিন দেখিয়ে দেব সুন্দর করে। এখানে অনেক কিছু আছে আসানসোলে, ওদের ওখানে সবই সুন্দর বাড়ি। পাশের বাড়িটাও দেখো কি সুন্দর। তো আজকে আমাদের যাওয়ার কথা আছে, কিন্তু সবাই এতই টায়ার্ড, আমরা কালকে এত ঘুরেছি দেখো পুরো গ্রিন হয়ে গেছে, খুব সুন্দর। তো আর এদিকে ওদিকে আর যাচ্ছি না, বেরোনোর কথা, কিন্তু বেরোনো আর হচ্ছে না, সবাই এত টায়ার্ড হয়ে গেছি আমরা। ওটা তোমাদের করিয়ে দিই। এটা হচ্ছে ড্রয়িং, এটা কালকেও আমি একটু দেখিয়েছিলাম। এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে কিচেন। খুব সুন্দর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরেও আছে। ঘরের মধ্যে দারুণ সুন্দর করে সব ডেকোরেট করা, এখনও পুরোটা হয়নি, সেটা সিঁড়িতে উঠে যাবে। তো প্রত্যেকটা কোনায় কোনায় হচ্ছে কী বলতো, মানে একটা খুব সুন্দর রুচির আর কি, রুচির পরিচয়। খুব সুন্দর, খুব সুন্দর। এরা হচ্ছে রাম ঠাকুরের ভক্ত, সব কিছু আছে, দারুণ একটা, দারুণ সুন্দর। আমরা যখন বেরোলাম তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে একটা সানটা উঠেছে, অদ্ভুত একটা মায়াময় প্রকৃতির সৃষ্টি হয়েছিল। আমরা সোজা গেছিলাম রামকৃষ্ণ মিশনে, বিশাল বড় একটা ক্যাম্পাস, ওটা ঘুরে দেখা যায় না, আমরা গাড়ি করেই ভেতর দিয়ে দেখলাম। পুরো গ্রিন হয়ে রয়েছে, গ্রিন যাকে বলে আর কি, সেরকম গ্রিন হয়ে রয়েছে, দারুণ সুন্দরও লাগলো। তারপরে আমরা ভেতরে অডিটোরিয়াম সব আছে, তারপরে আরতি দেখলাম। চলো দেখতে থাকি। এটা সারদা ভবন, স্কুলের মাঠ, বাগান, চারিদিকে ফুলের বাগান, আশ্রমের স্কুল, সবই দেখলাম। আসানসোল স্কুলটা ভীষণই নাকি নামি, ওখানে স্টুডেন্টদের চান্স পাওয়াটাও ভীষণ ভীষণ আর কি শক্ত, যারা পায় তারা আর কি খুব ব্রিলিয়েন্ট হয়। আকাশে হচ্ছে মেঘের ঘন ঘটা চলছে। চলে এসছি হচ্ছে এখন আসানসোলের রামকৃষ্ণ মিশন। সেদিন আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, তো তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর দেখতে পাইনি। দারুণ সুন্দর, ভীষণ বড় একটা এরিয়া নিয়ে রামকৃষ্ণ মিশন, এখানে অনেক এটার নামও আছে, তো সেই জন্য এখানটা ইয়েও করে, অনেক বাচ্চাদের দেখলাম। পুরো ইয়েটা আমরা গাড়িতে করে ঘুরলাম, এতটা বড় জায়গা যে গাড়িতে করে ঘুরতে হয়েছে। তো সেটাতে চলো দেখিয়েছি কেমন কেমন। এখানে তো দারুণই সুন্দর, চারিদিকটা পুরো দেখো। আর বৃষ্টি হয়েছে মানে আরও সুন্দর, মানে বৃষ্টি স্নাত একটা বলে না, সেই জিনিসটা চলছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে মন্দিরের লাইট জ্বলে গেছে। চলো তাহলে আমরা দর্শন করি রামকৃষ্ণ মিশনের শ্রী রামকৃষ্ণ দেবকে। চলো, কি সুন্দর লাগছে না, অপূর্ব অপূর্ব লাগছে। আহা,
আমরা যখন মিশনে পৌঁছালাম তখন সেখানকার সন্ধ্যা আরতি হচ্ছে। কি যে ভালো লেগেছে, ভিডিও করা বারণ ছিল তাই জন্য ভিডিও করতে পারিনি। একটা 10-12 বছরের বাচ্চা যে এইভাবে আরতি করছে, দারুণ লেগেছে। মিশন থেকে বেরিয়েছি, পরে বাড়িতে গিয়ে বলছি চলে এসে এখন হচ্ছে মল, একদম ঘরের কাছেই মল, একটু না দেখলে হয় না, তাই জন্য মলে চলে এসেছি। চলে একটুখানি মলটা ঘুরে তারপরে আমরা যাবো হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে গিয়ে আমাদের চা খেতে হবে। ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। এইসব সাধু লোকজনদের নিয়ে কি যাবে মলে। ঘোরা হয়ে গেলাম আমরা লিফটে করে ওপরে, আবার নিচে চলে আসলাম, হয়ে গেল মল ঘোরা। আমারও যদিও খুব একটা মলটা ভালো লাগে না, কিন্তু তাও একটু গেলাম, কাছে একদম বাড়ির কাছে বলে তাই জন্য গেলাম। যাক, আজকের মতন মোটামুটি ঘোরাফেরা শেষ হয়ে গেলাম। সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে মঠের, রামকৃষ্ণ মঠের আরতিটা। বাচ্চা একটা ছেলে, ভিডিও করতে দেয়নি, আমি ভিডিও করিনি, কিন্তু বাচ্চা একটা ছেলে, খুব বড় জোর 11 বছর বয়স হবে, সে সুন্দর করে আরতি করলো, তারপরে সে তবলা বাজালো, প্রার্থনা সঙ্গীত হলো, দারুণ লেগেছে। আর অত ছোট ছোট বাচ্চাগুলো সব ধুতি পরে বসে আছে, ওটাই আর কি খুব ভালো লেগেছে। আমি কখনো কোনো দিন দেখিনি মঠের আরতি আর কি, ব্যাপারটা মিশনের, তো দেখলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপরে গেছিলাম একটা ইস্কন মন্দির, ছোট্ট মন্দির হয়েছে, তো সেখানে গেছিলাম। তারপরে লাস্ট মল করে এখন বাড়িতে চলে এসেছি, চা বানাচ্ছি, কারণ আমাদের চা আমাদেরই বানাতে হয় এখন। তো চলে এসেছি, গোসাইয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এই গোসাই এখন বৈরাগী হয়ে এখন ইয়েতে যাবে, বৃন্দাবনে যাবে। তাহলে এখন দেখা যাক, একটু গান বাজনা হবে, গান বাজনা মানে ভগবানের ভজন কীর্তন যদি তাহলে দারুণ লাগলো। আজকে মোটামুটি সন্ধ্যাটা ভালোই গেল। তাহলে এখনই বলছি না কখন দেখা হবে, যদি গান বাজনা হয় তার একটু ভিডিও হবে। তাহলে চলো দেখতে থাকো।